আলুটা প্রথম ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার পরে তেলটা হালকা গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে ভেজে নিতে হবে, নিয়ে তেজপাতা দিয়ে দিতে হবে। আর উনুনের তরকারি দারুণ গ্যাসের থেকে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে যাওয়ার 5 মিনিট পরে এটা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, তেজপাতা সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। হালকা অল্প করে আদা দিয়ে ফের ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। টমেটোটা একটু ভেজে নিতে হবে। মাংসটা দিয়ে দিতে হবে, দেশি মুরগি একদম দারুণ। দিয়ে এবার কষতে হবে, তাই তো? সব মশলাগুলো যাতে পুরো মাংসের সঙ্গে গায়ে গায়ে লেগে যায়। এর উপরে দিয়ে দিতে হবে হলুদ পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিতে হবে। লঙ্কা বাটা, বাটা লঙ্কা দারুণ টেস্ট। কাঁচা লঙ্কা বাটা না শুকনো লঙ্কা বেটে দিতে হবে। কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর একটু হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এবার যতটা পরিমাণ কষতে হবে, আমি একটু আমার মাছের সাথে একটু হেল্প করছি। দারুণ দারুণ কালার। দেশি মুরগি একটা আলাদা টেস্ট পোলট্রির থেকে। ভালো করে কষতে হবে, দেশি মুরগি তো সেদ্ধ হতে একটু দেরি হবে। প্রেশার কুকার দেবে না, এমনি কড়াতে গরম জল দেবে এর ওপরে। পুরো মশলাটা এরকম দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। যত কষবে তত তেল ছাড়বে আর দারুণ হবে। আর এটা তো প্রেশার কুকার দেবে না, দেশি মুরগি তো প্রেশার কুকার দেবে না। মা গরম জল করে রেখে চেষ্টা করে সেটা মাংসের উপরে দিয়ে দেবে। দারুণ একটা রং তুলে এসছে।
যত কষবে মাছ কী হবে, যত ভালো সিদ্ধ হবে, টেস্ট হবে, তেল ছাড়বে মাংস থেকে। ভালো করে কষতে হবে। আর ভাজা আলুটা মাংসের সাথে এবার দিয়ে দেওয়া হলো, দিয়ে আরও ভালো করে এর সাথে কষতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে এবার চাপা দিয়ে দিলে, চাপা জলটা কেন দিলে অল্প করে? কষার জন্য অল্প করে জল দেওয়া হলো। মাংস আর আলু দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষতে হবে। ঢাকা দিতে হবে, কষতে হবে, ঢাকা দিতে হবে, কষতে হবে। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আরও কষতে হবে, কষলে তবে আরও সুন্দর লাগবে। ও দারুণ, লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন কষা। দারুণটা একটা সেন্ট বেরিয়েছে। ও লাগছে। অনেকক্ষণ দিয়ে কষতে হবে, কারণ এটা পোলট্রি না, যে অল্প কষলে সিদ্ধ হয়ে যাবে। দেশি মুরগি ওপরে আবার আমাদের গ্যাসে গরম জল করতে দিয়েছে, ওই জলটা এখানে দেওয়া হবে, ফুটিয়ে নেওয়া হবে। গরম জল দিলে টেস্ট হয়, আর শিলে মশলা বাটার একটা সুন্দর টেস্ট। যে কোনো জিনিস, লঙ্কা হোক, মশলা হোক, এই যে শিল। ও দারুণ সেন্ট বেরিয়েছে। একটু আদা তখনও দেওয়া হয়েছে, এখনও আর একটু দিয়ে দেওয়া হলো, কষা হচ্ছে তার সঙ্গে সঙ্গে। তরকারি কষতে কষতে বোঝা যায় যে আদা কতটা কম, হলুদ কতটা কম, লঙ্কা লাস্টে একটু আদা দিতে হয়, তাই তো? দিতে হয়, তবে টেস্ট হয়। না, আদাটা লাস্টে, প্রথমে থেকে আদা লাস্টে দিলে তবে তরকারিটা টেস্ট হয়। জিরে ধনে মৌরি বাটা অল্প করে দিয়ে ফের কষতে হবে, তাই তো? ফের আর একটু জল দিয়ে কষতে হবে। এই জল দিয়ে কষতে হবে, তারপর ফের গরম জল দিতে হবে ফোটার জন্য। কষা হয়ে গেলে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে, মাংসটা কেমন সফট হয়েছে, নরম। লাল লাল মায়ের হাতে রান্না একটা আলাদা স্বাদ, সে যেখানে যত রান্না হোক। মাংসটা আগে টেস্ট করি মার কাছে যাওয়া বাড়িতে। থাক, মাংসটা কেমন হলো দেখে টেস্ট করে একটু। গরম, আলুটা কেমন সেদ্ধ, দারুণ 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 টেস্ট। আর একটু সেদ্ধ তো বাকি আছে, জল দিলে ফোটালে সেদ্ধ হবে, এটা কষা তো একটু অল্প সেদ্ধ কম বা অল্প বাকি আছে, তবু হয়ে গিয়েছে। ফোটার জন্য জল দিয়ে দিয়েছে, এবার ফুটলে রেডি হয়ে যাবে লাল ঝাল 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 কষা মাংস, দেশি মুরগি মাংসের ঝোল। হয়েছে ঝোল দেখি, দারুণ হয়েছে, দারুণ দারুণ। তরকারিটা গরম জল দেওয়ার পরে তরকারিটা রঙটা দেখো ফুটছে। তোলো মায়ের খুঁতে আগে করে তোলো। ও দারুণ লাল লাল ঝাল ঝাল। শিলে মশলা বাটা একটা টেস্ট আলাদা। শিলে মা কী কী দিয়ে বাটে? গোটা গরম মশলা কি? গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, ছোটো এলাচ দিয়ে এবার শিলে বেটে নেবে আমার মা। গরম মশলা, দারচিনি, দারুচিনি আর এলাচ।
ধনেপাতা হলে ভালো হতো, আর ধনেপাতা আনা হলো না। জল দিয়ে গরম মশলাটা বাটার পরে আর দেখানো হলো না কেমন করে ছড়ানো হলো। তারপর তরকারিটা হয়ে যাওয়ার পর তরকারিটার রঙটা দেখো, উফ দারুণ। ঝাল ঝাল মাংস রেডি। ও মাংসটা যা সফট হয়েছে না, দারুণ। আর এটা কি করছো মা? ওটাই ওটাই ওলের ডাঁটা। ওলের ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর এটা ভাত। প্রথম এটা দিয়ে খেয়ে নিই, তারপরে শুরু করবো এটা দিয়ে। এই ঢেলে নিলাম, সরি আগে ভাতটা ভেঙে নিই। দারুণ। দারুণ খেতে, দারুণ। দারুণ ঝোল দিয়ে ভাত হয়ে যাবে। দারুণ টেস্টি দেশি মুরগির ঝাল, লাল লাল ঝাল ঝাল ঝোল। সেরা। অসাধারণ অসাধারণ।